আজ তোমাদেরকে আমি বৃক্ষ মেলা বা বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে বলবো। এটি চট্টগ্রাম জেলায় লালদিঘির পাড়ে অনুষ্ঠিত হয়েছে। এখানে নানান ধরনের গাছপালা পাওয়া যায়, আর এখানে যারাই আসে তারা 4-5টা করে গাছ নিয়েই যায়। দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা এন্ট্রি নিলাম গেট দিয়ে। তার পাশে ছিল তার পাশে একটা ছোট স্টেজের মতো দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে পুলিশ প্রশাসনের লোকজন থাকেন। আর এর পাশে হচ্ছে গাড়ি রাখার জন্য পার্কিং লট। আর এখানে দেখো বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যাচ্ছে, যে গাছপালাগুলো আমরা নার্সারিতে খুঁজি বাট পাই না, এই বৃক্ষমেলায় কিন্তু সেই গাছপালা কিন্তু খুবই পাওয়া যায়। আর এখানে ইনডোর প্ল্যান্টগুলো এত সুন্দর আর এত ভ্যারাইটিসের মতো গাছ আসছে যে বলাই বাহুল্য। দেখো, খুব সুন্দর লাগছে। এইখানে আরও অনেক গাছপালা আছে, আরও অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে, যেগুলো হচ্ছে আমরা ঘরে সাজিয়ে রাখতে পারবো, এবং আমরা চাইলে সেগুলোকে আরও ভালো যত্ন নিয়ে বাইরেও রাখতে পারবো। তো দেখো, এখানে অনেক ধরনের কচু গাছ বা কচু পাতা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, যেটা এখানে আসছে এটা হচ্ছে কাঠ গোলাপ। কালারটা অনেক সুন্দর, কিন্তু খুব ছোট একটা গাছ। আর এটা কি গাছ আমি জানি না, তবে এটা হচ্ছে মানি প্ল্যান্ট টাইপসের কিছু একটা। আর এগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য ইউজ করা হয়, বনসাই টাইপসের গাছগুলো। এখানে কিন্তু বনসাইয়ের অনেক গাছ আসছে, যেমন এই যে কচু পাতাগুলো দেখো, এইগুলো কিন্তু আমি আগে কখনো দেখি না। আর এই ভাইয়াটা কত যত্ন নিয়ে গাছে পানি দিচ্ছে। যাদের ঘরের মধ্যে ছোট ছোট গাছ রাখার ইচ্ছা আছে, তারাই কিন্তু এখান থেকে মন ভর্তি করে গাছ নিয়ে যেতে পারবে। অনেক সময় দেখা যায় যে আমরা নার্সারিতে গেলাম, অনেক ধরনের এই গাছ মেলাটা খুঁজি যেগুলো পাই অনুষ্ঠিত না। হয়েছে আর এখানে কিন্তু মানুষের সব গাছ পছন্দের উপর ভিত্তি করে, যেই মানুষটা যে ধরনের জিনিস পছন্দ করে সেই মানুষটাকে যেন এই মেলার মাধ্যমে সেই জিনিসগুলোই দেওয়া হয়, সেটাই কিন্তু এখানে মূল লক্ষ্য। তো যারা হচ্ছে বনসাই পছন্দ করে, বনসাই আছে, ক্যাকটাস আছে, তারপর হচ্ছে ইনডোর প্ল্যান্ট আছে, আউটডোর প্ল্যান্ট আছে, এভরিথিং জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে এসে মনটা এত ভালো হয়ে গেছে বলার বাইরে। যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ আর সবুজ, আর এত এত গাছ, যেসব গাছ আমরা শহরের মানুষ কখনো দেখি নাই। আর অনেক গাছের তো নাম জানিই না, কারণ এইসব গাছগুলো এই শহর অঞ্চলে তেমন দেখা যায় না। দেখো কি সুন্দর লম্বা লম্বা গাছ, তার উপর খুব সুন্দর হচ্ছে ফল ধরে বসে আছে। ধরো তুমি একটা গাছ কিনলা, তার মধ্যে কতগুলো ফল, জিনিসটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই ফলওয়ালা গাছ নার্সারি ছাড়া অন্য কোথায় পাওয়া যায় না। আর তার কিন্তু দাম মোটামুটি অনেক ভালোই হয়, কিন্তু এখানে সাধ্যের মধ্যে সবটুকু যেটা বলে সেটাই। লেবু গাছে লেবু ধরে আছে, তারপর হচ্ছে আমড়া গাছে আমড়া ধরে আছে, মোচাম্বি গাছে মোচাম্বি ধরে আছে। জিনিসগুলো দেখতে অন্যরকম লাগে। আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো একটা জায়গা, যেখানে আসলে বাচ্চা বিভিন্ন ধরনের গাছপালা সম্পর্কে জানতে পারবে। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল। লোকজন খুবই কম ছিল, যতটা হওয়া উচিত ছিল অতটা হয়নি। আর সব দিক দিয়ে দেখতে গেলে মেলাটা আসলে ঠিকঠাক অনেকটা গুছানো, আর পরিবেশটা কিন্তু অসাধারণ। তার সাথে আমাদের পুলিশ কর্মকর্তারা তো আমাদের খুব ভালো সেফটি দিচ্ছে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত বৃক্ষ মেলার গাছ কিনোনি বা বৃক্ষ মেলা দেখতে আসুনি, তারা তাড়াতাড়ি চলে আসো, আর তোমাদের পছন্দ মতো গাছ এখান থেকে নিয়ে যেতে পারো। আর নিয়ে না গেলেও প্রবলেম নেই, তোমরা এসে মেলাটা ভিজিট করতে পারো। অন্ততপক্ষে কোনো না কোনো জিনিস তো তুমি শিখতে পারবে এই মেলা থেকে, বলো, যে গাছগুলো তুমি কখনো দেখোনি বা চিনোই না, সেই গাছটা হয়তো এখানে এসে চিনে ফেললে বা দেখে ফেললে। সত্যি বলছি, তোমাদের অসম্ভব ভালো লাগবে এত ভালো ভালো কালেকশন দেখে, গাছের কালেকশন দেখে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকিও, সুস্থ থাকিও, টাটা।